এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে শুরু হয়েছে মা মাছের ডিম ছাড়ার মৌসুম। প্রতি বছর এপ্রিল মে এই 2 মাসের যে কোনো সময় টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল নামলে হালদায় ডিম ছাড়া শুরু করে কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল, কালীবাউস মা মাছ। দেশজুড়ে তীব্র তাপদাহের পর কয়েকদিনের বৃষ্টিতে মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা বেড়েছে, তাই ব্যস্ত হয়ে উঠেছেন ডিম সংগ্রহকারীরা। চট্টগ্রামের রাউজান থেকে নেজামুদ্দিন রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের রাউজানে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ খাত অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। এবারও মৌসুম শুরু হতে ব্যস্ত হয়ে উঠেছেন ডিম সংগ্রহকারীরা, কারণ দেশজুড়ে তীব্র তাপ প্রবাহের পর কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে হালদায় কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার সম্ভাবনা বেড়েছে। এরই মধ্যে নদীর বেশ কিছু স্থানে মা মাছ আনাগোনা করছে। বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল শুরু হলে নদীতে ডিম ছাড়বে মা মাছ। এই ডিম সংগ্রহে জাল, নৌকা, নোঙ্গর নিয়ে অপেক্ষা করছে ডিম সংগ্রহকারীরা। আমরা ফার্স্টে নৌকা নিয়ে ডিম ধরার জন্য প্রস্তুত আছি। এই দিন পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে, সামনে জোয়াতে ডিম হবে। বেশি বেশি বৃষ্টি হলে এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে ডিম ছাড়তে পারে। আমরা তো প্রস্তুতিতে আছি। এবার আবহাওয়া অনুকূলে থাকলে অন্য বছরের চেয়ে বেশি ডিম সংগ্রহের সম্ভাবনা আছে বলে মনে করছেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা। মা মাছের যে সামনের যে ব্রিডিং সিজন বা প্রজনন মৌসুম, এটার জন্য উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তর আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি এবং আমরা নিয়মিত মোবাইল করে এবং অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদীর মা মাছ রক্ষায় ইতিমধ্যেই যত পদক্ষেপ গ্রহণ করা সেগুলো আমরা গ্রহণ করেছি। চলতি মাসে অমাবস্যা বা পূর্ণিমার জোতে হালদায় কার্প জাতীয় মা মাছের ডিম ছাড়ার সম্ভাবনা থাকে বলে জানান এই গবেষক। বর্তমানে হালদায় কার্প জাতীয় মা মাছের ডিম ছাড়ার পূর্ণাঙ্গ মৌসুম চলছে। এর মধ্যে 2টি অতিক্রম হয়ে গেছে। পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানো হলে হালদার মৎস্য সম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এমনটাই মনে করেন গবেষকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।